কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছ ভাজি। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারে। তো প্রথমে সামান্য নুন, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নিব। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর অন্য পিঠে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর পাঙ্গাস মাছটা যত ভালোভাবে ভাজা হবে খাবারটা কিন্তু ততটাই মজাদার হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে মাছটাকে ভেজে নিচ্ছি। তো আপনারাও সুন্দর করে মাছটাকে ভেজে নেবেন। আগেই বলেছি যারা পাঙ্গাস মাছ পছন্দ না করেন তারা অন্য কোনো মাছ দিয়ে এটা ট্রাই করে দেখবেন, না এসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁকরোল আর দুটো আলু, কারণ আলু আর কাঁকরোলের এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি কাঁকরোল আর আলুটাকে সুন্দর করে ফলে নিব। প্রথমে কাঁকরোলটার মুখ কেটে তারপর আমি এর উপরে যে খড়খড়ে অংশটা বা ধারালো যে অংশটা থাকে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কাঁকরোলের মধ্যে যদি কোনো ময়লা বা বালি থাকে, মাটি থাকে, তাহলে সেগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁকরোলগুলোকে কিন্তু কুচি করে নিচ্ছি। আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে আলু এবং কাঁকরোল নিয়ে ভেজে রেসিপিটা তৈরি করতে পারেন। তো এদিকে আমার মাছটা ভাজি হয়ে গিয়েছে, এটা আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেটার মধ্যে আমি কিন্তু এই ভাজিগুলো দিয়ে দিব। তো এই যে আলু আর কাঁকরোলটা আমি সমান একরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। দুটো দেখতে সেম হয়েছে, দুটোই একদম ভাজির মতো করে ফলে নিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ওই মাছের ভাজা তেলটার মধ্যে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি কাঁকরোল এবং আলুর কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো উপকরণ, যেমন লবণ, হলুদ গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো আমি সবগুলো উপকরণে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর কিছুক্ষণ রাখার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এভাবে করে কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখান দিয়ে কিন্তু উঠিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে আর কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যারা একটু ভাজিটা একটু কাঁচা কাঁচা খেতে চান, মানে একটু হালকা পোড়া পোড়া না একদম, তারা কিন্তু মাছটা দিয়ে দিবেন। আর যারা আমার মতো এরকম ভাজা ভাজা খেতে চান তারা অবশ্যই ভালো করে ভেজে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে তারপর আমি এটা উঠিয়ে ফেলবো। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।